করুণাময় কালীবাড়ির ছবি দেখছেন। কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। ছোট্ট বালিকাকে এখানে মাতৃরূপে পূজা অর্চনা করা হচ্ছে। ওম বিষ্ণু পাদার্ঘ সম্মুখে গঙ্গে নিপথগামিনী ধর্মদ্রবীতি বিখ্যাতে পাপম্যে হরজাহ্নবী শ্রদ্ধায়া ভক্তি সম্পন্নে শ্রীমাতু দেবী জাহ্নবী অমৃতে নাম্বনা দেবী ভাগীরথী পুনিহিমা। ওং গঙ্গা গঙ্গেতি যো ভূয়া যোজনানাং শতৈরপি মূর্ছতে সর্বপাপেভ্যো বিষ্ণুলোকং স্বগচ্ছতি। ওং পাপহং পাপকর্মহং পাপাহং পাপসম্ভব ত্রাহিমা পুণ্ডরিকাংশ সর্বপাপ হরো ভব। তিলক 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 আমরা তিলক নিব। ওম কেশবান্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তমম পুণ্যং যশস্ব আয়ুষং তিলকং মে প্রসীদতু। ওম কান্তিং লক্ষ্মীতি সুখং সৌভাগ্য অতল। ভোটের আগে জনসংযোগ, ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী উদযাপন করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই মঞ্চেই বারবার প্রকাশ্যে আসছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। কোথাও হুমকি, কোথাও হুঁশিয়ারি, কোথাও আবার দলেরই নেতাদের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তৃণমূলেরই নেতারা। তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলকে কটাক্ষ করেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কয়েক মাস পরে রাজ্য বিধানসভা ভোটের মহারণ, তার আগে উৎসবকে সামনে রেখে জনসংযোগে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী আয়োজন করার নির্দেশ গেছে শীর্ষ স্তর থেকে। সূত্রের খবর, সেখানে বক্তাদের নামের তালিকা বাছাই করেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু গত কয়েকদিনে সেই বিজয়া সম্মেলনী মঞ্চই পরিণত হয়েছে তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ বিক্ষোভের মঞ্চে। বীরভূম থেকে বনগাঁ, দক্ষিণ 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুর বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে হুমকি, হুঁশিয়ারি, হামলার অভিযোগ সামনে এসেছে। তৃণমূলে বিজয় সম্মেলনী শুরুর প্রথম দিকে দলে গোষ্ঠী কোন্দল রুখতে বার্তা দিতে শোনা গেছিল নেতা মন্ত্রীদের। কেউ কাউকে পছন্দ করতে পারে, কেউ কাউকে পছন্দ নাও করতে পারে, কিন্তু যখন মাঠে নামবেন তখন সেনাপতির আদেশটা মানাটাই কিন্তু বড় কাজ। যারা তৃণমূল কংগ্রেস করে তারা তৃণমূল কংগ্রেসের পেছন লাগে বলেই খাতড়া ব্লকে আমরা হেরে যাই। কিন্তু সেই কথায় যে কাজ হয়নি তা বোঝা যায় কদিন পরেই। সোমবার বীরভূমের সিউড়ির 2 নম্বর ব্লকে তৃণমূলে বিজয় সম্মেলনীকে কেন্দ্র করে প্রকাশ্যে আসে ব্লক সভাপতি এবং তৃণমূলে পঞ্চায়েত সদস্যের কোন্দল। মঞ্চ বাধা নিয়ে বিবাদের জেরে তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীরা কোমা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। একই দিনে দক্ষিণ 24 পরগনার উস্তিতে তৃণমূলের বিজয় সম্মেলনী মঞ্চ থেকেই তৃণমূলের একাংশের বিরুদ্ধে টাকা দিয়ে পদ কেনার মতন অভিযোগ তোলেন তৃণমূলের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। সেই ভিডিও ভাইরাল হয়। খাবার দলের মধ্যে এখন রাজধানী এসে গেছে, লুটে ফুটে খাবার দল এসে গেছে, স্বৈরাচারী দল এসেছে। ক্ষমতা লোক ক্ষমতা চাই, ব্লক সভাপতি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, শুধু কলকাতা ম্যাচ ছুটে বেড়াচ্ছে। পশ্চিম মেদিনীপুরে কেশপুরে আবার বিজয় সম্মেলনের আমন্ত্রণ পত্রে নাম না থাকা নিয়ে তরজায় জড়িয়েছেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা এবং ব্লক সভাপতি প্রদ্যোৎ পাঁজা। এমএলএর নাম নেই, আমাদের ব্লক সভাপতি তার নাম এবং আর কারুরই নাম নেই, দলটা সবাই এভাবে প্রকাশ্যে বলে দলের নিচু স্তরের কর্মী, বুথ স্তরের কর্মী, জনপ্রতিনিধিদের কাছে মত পার্থক্যের যে ছবি তুলে ধরার চেষ্টা করলেন, এতে দলকে দুর্বল করার চেষ্টা। বিজয় সম্মেলনী মঞ্চে দলীয় লাইনের বাইরে গিয়ে মেলা খেলার বিরোধিতা করতেও শোনা গেছে বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়কে। যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায়, তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। বিজয় সম্মেলনী মানে পুজোর পরেও পুজোর আনন্দ, সকলে একসঙ্গে মিলিত হওয়া, খাওয়া দাওয়া থেকে আড্ডা দেওয়া, বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে কেন্দ্র করে জনসংযোগের চমৎকার আবহ। কিন্তু সেখানে তৃণমূলের কর্মসূচিতে বারবার গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে আসায় কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা বিধানসভায় তৃণমূলের শত্রু, তৃণমূলের লড়াই। পশ্চিমবঙ্গে যত খুন খারাপি হচ্ছে তৃণমূলের নেতারা, সব তৃণমূলের লোকরাই করছে, বাইরের কেউ খুন খারাপি করতে যাচ্ছে না। এগুলো সব তৃণমূলের অন্তদ্বন্দ্বের পরিণাম। যতক্ষণ তৃণমূল আছে ততক্ষণ এটা হবে। যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে না, তখন গোষ্ঠীকন্দল করবার জন্য বা সংঘর্ষ করবার জন্য আপনি তৃণমূলের কোনো মঞ্চে কাউকে খুঁজে পাবেন না। হ্যাঁ,
তবে তৃণমূলকে আক্রমণ করবে, সেটা বিপজ্জনক। সেই সময়টা দেখতে হবে যাতে কারোর প্রাণহানি না হয়। সাফাই দিয়েছে তৃণমূল একটা এত বড় দল, মূল সংগঠন, শাখা সংগঠন, গণসংগঠন, এত কর্মী সমর্থক, হাতের 5টা আঙুল সমান হয় না। যদি কারোর সঙ্গে কোথাও কোনো ইস্যুতে একটু মতপার্থক্য থাকেও, তাহলেও দেখবেন যখন বড় লড়াই সামনে থাকবে, মমতা ব্যানার্জির ছবি সামনে, দল এক পরিবারের মতো জনতার দরবারে একসঙ্গে লড়বে। প্রশ্ন একটাই, বিধানসভা ভোটের আগে জায়গায় জায়গায় এই দ্বন্দ্ব কি কাটিয়ে উঠতে পারবে তৃণমূল? উত্তর দেবে সময়। অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বিজয়া সম্মেলনীতে আমন্ত্রণ ঘিরে সামনে চলে এলো হারোয়ার তৃণমূল কোন্দল। তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের আয়োজিত বিজয়া সম্মেলনীতে ডাক না পাওয়ার অভিযোগ তুললেন দলেরই একাংশ, উগরে দিলেন ক্ষোভ। যদিও তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠী নেই বলে দাবি করেছেন বিধায়ক। আজকে যে বিজয় সম্মেলনটা হচ্ছে, আমি ব্লক সভাপতি, আমি জানি না আজকে কাদের নিয়ে এই বিজয় সম্মেলন হচ্ছে। খোদ তৃণমূল বিধায়কের ডাকা বিজয় সম্মেলনী, কিন্তু তাকে ঘিরেই তৈরি হলো আমন্ত্রণ বিতর্ক। সামনে চলে এলো তৃণমূলের অন্দরের ক্ষোভ বিক্ষোভ আর গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। শনিবার উত্তর 24 পরগনার হারোয়ার বেলিয়াঘাটা বাজারে বিজয় সম্মেলনের আয়োজন করেছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম। অভিযোগ, দলেরই বিধায়কের ডাকা বিজয় সম্মেলনীতে আমন্ত্রণ করা হয়নি দেগঙ্গা 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অরূপ বিশ্বাসকে, ডাকা হয়নি চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা হুমায়ুন রেজা চৌধুরীকেও। জানিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন দুজনে। কেউ নেতাকে নিয়ে প্রশ্ন তুলছেন, তো কেউ প্রকাশ্যেই বলছেন দলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। আমার ব্লকে 4টে অঞ্চলের সভাপতি জানে না। আমার ব্লকে 67 জন মেম্বার আছে, তার মধ্যে 56টা মেম্বার জানে না। বুথ সভাপতিরা জানে না। পঞ্চায়েত সমিতির 3 জন কর্মদক্ষ আছে আমার দেগঙ্গা ব্লকে, তারাও জানে না। হয়তো এমএলএ সাহেবের ইন্ধনেই এর সম্মেলনটা হচ্ছে। তো উনি কি রাজনীতি সম্বন্ধে উনি কতটুকু সচেতন আমার জানা নেই। এরা কবে দলে এসে কবে নেতা হয়ে গেল, আসলে দলের মানে এটা এরা বুঝবে না। এরা আজকে বিজয় সম্মেলনে যেটা হচ্ছে আমাদের ব্লকে, সেটা আমরা কেউ জানি না। তাহলে আজকে কাদের নিয়ে এই বিজয় সম্মেলন হচ্ছে, এটা আমরা যারা একেবারে বুথ স্তরে তৃণমূল কংগ্রেস করি, আমরা ঠিক বুঝতে পারছি না। দলের মধ্যে দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে। এই বক্তব্য সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূল কংগ্রেসের যে বিভাজন, যে গোষ্ঠীদ্বন্দ্ব, তার একবার প্রমাণিত হলো বিজয় সম্মেলনী উপলক্ষে বিধায়কের ডাকা বিজয় সম্মেলনীতে নেতৃত্ব, প্রধান উপপ্রধান থেকে শুরু করে সবাই করো হাজির। গোষ্ঠীদ্বন্দ্ব এক চরম পর্যায়ে হারোয়াতে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। বিজয় সম্মেলনী ব্যক্তিগতভাবে কারোর অনুষ্ঠান নয়, এটা দলের অনুষ্ঠান। সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে। এটা রবিরও অনুষ্ঠান নয়, এটা কৃষ্ণর অনুষ্ঠান নয়, দলের অনুষ্ঠান। যাকে নিয়ে এত বিতর্ক, সেই হারোয়ার তৃণমূল বিধায়কের দাবি এলাকায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমাদের তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠী নেই, গোষ্ঠী একটাই আছে, সেটা তৃণমূল কংগ্রেস। এবার এখানে 2টো প্রোগ্রাম হচ্ছে, আপনারা দেখেছেন। যদি কেউ না এসে থাকে 2-1 জন, আপনারা দেখেছেন সবাই আছে অলমোস্ট, 2-1 জন না এসে থাকে, তাদের কারণ আছে, সেটা পার্টিকে আমাদের নেতৃত্বকে জানিয়ে দেবে। বছর ঘুরলে বিধানসভার নির্বাচন, তার আগে বিজয়া সম্মেলনীকে সামনে রেখে রাজ্য জুড়ে জনসংযোগে নেমেছে তৃণমূল। কিন্তু একের পর এক জেলায় সেই বিজয়া সম্মেলনী ঘিরেই বারবার সামনে চলে আসছে শাসক দলের ভিতরের দ্বন্দ্ব। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।